সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সংসার দুঃখ জলধৌ প্রতীতাস্য কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলোকিতস্য দুর্বাসনা নিগুরতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রায় মম দেহি পদবলম্বম হরি 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 জয় নিতাই জয় গুরু। হরিবল হরিবল। পরম সাধুগুরু পরম বৈষ্ণব বৈষ্ণবীদের আতুল চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আপনাদের ঘরের ছেলে অধম সুনীল হালদার এবং সুনীল হালদারের যে ক্ষুদ্র সম্প্রদায় আজ এই দিবাদ্বীপ্রহর কাল অর্থাৎ দুপুর বেলা কীর্তন প্রারম্ভে সবার আতুল চরণে রইল আমার সহস্র সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং দণ্ড। হরিবল। যোগমায়া অন্তর্ভুক্ত জননী সকল তাহাদিগের চরণে রইল আমার সহস্র সহস্র কোটি দণ্ডবোধ এবং ভক্তিপূর্ণ প্রণাম। সমাজ বরণ্য ব্রাহ্মণ বৈষ্ণব পৃথ্বীরূপী ভগবান আত্মাশক্তি মহামায়া অংশভূত জননী সকল তাহাদিগের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং কোটি কোটি দণ্ডবোধ। হরিবল। আজকের আমরা দিবাদীপ প্রহরে বসেছি মা কীর্তন শ্রবণ করার জন্য। কি আস্তে আস্তে হরিবল হরিবল। আজকের আমরা দিবাদীপ প্রহরে বসেছি কীর্তন শ্রবণ করার জন্য। আগে জানতে হবে, কারণ আগে আমি ছোটবেলা যখন মামার বাড়ি আসতাম এই মাঠেই দেখতাম গাজন হতো, বাউল হতো, আবার মাঝে মধ্যে ড্যান্স হাঙ্গামা হতো। আবার যখন গান শেষ হতো হরিবল গানের শেষে মারপিট তো হবেই, এটা বাঁধা দেখতাম। কোনো গাজন দল যদি বায়না করে নিয়ে আসে ওমার পরবর্তী বছরে সে দল আর আসতে চায়। কেন বলুন তো? একটাই কারণ, টাকা দেওয়ার সময় তো কম, 20,000 বলে নিয়ে আসে আর দেওয়ার সময় 12,000। না দিবি তোর বাক্স ভেঙে দেবো। হরিবল। কিন্তু সেই জায়গায় পরিবর্তন দেখুন কীর্তন, এটাই সবচেয়ে বড় আনন্দের পাওয়া। কীর্তন কেন শ্রবণ করব, কীর্তন আমরা কেন আস্বাদন করব, কীর্তনের উপকারিতা কি? চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী বলে গেছে, কথাগুলো ভালো করে বুঝবেন মাই। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই জীবনে, সে পাপ কোনোদিন করিতে পারে, তাই না? চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী লিখে গেছে, একবার হরিনাম শ্রবণ, একবার কৃষ্ণ নাম শ্রবণ করুন। আমাদের মতো কলিজীবের ক্ষমতা হয় জীবনে সে পাপ আমরা কোনোদিন আমাদের জীবনে অন্তত করতে পারবো। কি সুন্দর একটা উপহার নিয়ে এসেছে দেখুন। একবার হরিনাম শ্রবণ করলে যে পাপ দূরীভূত হবে, কলিজীবের ক্ষমতা নেই সে পাপ আমরা জীবনে কোনোদিন করতে পারবো। এটা হলো দৃষ্টান্ত, সিদ্ধান্ত। বর্তমান আমাদের 24 পরগনা, হরিবল, বাইরে যারা ছেড়ে দিলাম, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম সব ছেড়ে দিলাম। শুধুমাত্র আমাদের 24 পরগনায় আমাদের আনুমানিক একটা হিসাব আছে। আস্তে আস্তে 8,740 থেকে 45টি হরিবাস মনে রাখবেন। সেক্ষেত্রে আমরা গিয়ে দেখেছি কি
আপনাদের মতো অগণিত ভক্তগণ সারা দিবারাত্রি কি করেন? হরিবাসরে বসে কৃষ্ণ নাম শ্রবণ করে, সারা দিবারাত্রি হরি নাম শ্রবণ করে কি করেন? সেই হরিবাসরে সারা দিবারাত্রি সময় কাটিয়ে দেয়। তো কেন? সেই মা বা সেই বাবাকে প্রশ্ন করুন যে মা বা বাবা, আজকে যে আপনি সারা দিন রাত্রি হরিনাম শ্রবণ করলেন, কেন? কারণটা কি? সঙ্গে সঙ্গেই মা বা বাবা তোমাকে জানিয়ে দেবে যে বাবা, গুরুচরণে শুনেছি হরিনাম শ্রবণ করলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের জীবনে কোনোদিন জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা ত্রিতাপ জ্বালা কোনোদিন আমাদের সংসারে নেমে আসতে পারে। আচ্ছা বলুন, তোমার সত্যি সত্যি হরিনাম হচ্ছে এখন? কি বলে? হরি বল, হরি বল। সত্যি সত্যি যদি কীর্তন হয় কেউ কাউকে খুঁজে পাবে যাবে না। কারণ নদিয়া নবদ্বীপ ধামে যখন মহাপ্রভু কীর্তন করে, হাজার হাজার ভক্ত, হাজার হাজার বৈষ্ণব, কিন্তু সেখানে বৈষ্ণব গণনা করে বলছেন 3.5 জন পরম বৈষ্ণব ছিল। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, মাধবী দাসী আর সিকি মাইতি। হরি বল। তাহলে বর্তমানে আমাদের কলিযুগে যে হরিনাম শ্রবণ করতে বসেছি, গ্রামে আগে একটা হরিবাসর ছিল, লক্ষ্য করে দেখুন সে গ্রামে এখন দেখবেন 2 পয়সার জোরে হোক, মতের তফাতে হোক, 1 থেকে 2, 2 থেকে 3টে হরিবাসর তৈরি হচ্ছে। কেন বলুন তো মা? পয়সার জোরে বা মতের তফাতে। সেখানেও অগণিত ভক্তগণ সারা দিবারাত্রি হরিনাম শ্রবণ করে। সেখানেও অগণিত ভক্তগণ সারা দিবারাত্রি হরিনাম শ্রবণ করে। হরি বল। সারা দিবারাত্রি হরিনাম শ্রবণ করে যখন আপন গৃহে ফিরলেন, বলুন তো মা, আমাদের কি উপকার কাজ হবে? যদি কোনো মা বা কোনো বাবাকে যদি প্রশ্ন করা যায় যে হরিনাম আপনি শ্রবণ করেছেন, কৃষ্ণ নাম শ্রবণ করেছেন এ সংসারে শান্তি পাওয়ার জন্য, তাই তো বাবা? বুকে হাত রেখে সবাই বলুন তো মা, এত হরিনাম শ্রবণ করছেন, এত কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এ সংসারে আমরা সবাই শান্তি আছি তো? কি গো মায়েরা, কি বলেন? শান্তি আছে তো মা? যেখানে এই কীর্তন পরিবেশন করতে যাই একটা কথা ফিরে আসে, শান্তি নেই। আস্তে আস্তে ও মা, চেয়ারগুলো তুলে নাও, চেয়ারগুলো তুলে নাও। একমাত্র যাদের কোমরের সমস্যা তাদের জন্য দাও, চেয়ারগুলো তুলে দাও। একটু ধুলায় বসো, ধুলায়। হরিব, পরিবেশটা একটু চেঞ্জ হোক অন্তত। সবাই আসবে। বাবা, এই তো চেয়ারটা হলো রাজাদের, রাজারাই বসে, আর হরিবাসরে যারা বসে ভিখারি। লক্ষ্য করে দেখবেন এই জায়গাটা সবাই বসতে পারে না। ঠিক আছে, আচ্ছা বাবা, হোক। হরি বল। না তোমাদের বলি, তোমরা অফিসের লোক, তোমাদের বলি, যারা এদিকে আছে এদিকে। হ্যাঁ লক্ষ্য করুন, চলুন এদিকে মা। এই মায়ের সংসারে আমরা সবাই শান্তিতে আছি কি? যেখানে যাই একটা কথা ফিরে আসে, বাবা এই সংসারে শান্তি নেই। কি করে আপনি বলবেন যে সংসারে আমি শান্তিতে রয়েছি? কি করে আপনি বলবেন যে আমার সংসারে শান্তি পরিপূর্ণ? 2-3 বছর আগেকার কথা মনে করুন, যে করোনা মহামারী হয়ে গেল, চোখের সামনে কত আত্মীয় স্বজনকে হারিয়ে ফেললাম, চোখের সামনে কত বাবা মাকে হারিয়ে ফেললাম। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? এই করোনার প্রাককালে আমি গিয়েছিলাম কলকাতার এনআরসি। একজন মায়ের কান্না দেখে আমি থাকতে পারিনি। করোনা প্রাককালে মায়ের কোলে থেকে 3 বছরের শিশু চলে গেল। মা পাগলের মতো দাঁড়িয়ে কাঁদছেন, বাবা পাগলের মতো দাঁড়িয়ে কাঁদছেন। ছোট্ট শিশুটার কাছে যে যাবে, এমন মহামারীর মাঝখানে আমরা পড়ে গেলাম। ছোট্ট শিশুটার কাছে বাবা মাও যেতে
পারলো না, বাবা মার কাছ থেকে ছোট শিশুটাকে নিয়ে চলে গেল। পাগলের মতো দাঁড়িয়ে রইল সেই বাবা আর মা। বলুন তো মা, এই সংসারে শান্তি আছে কি? বৈষ্ণব কবি বললেন, না বাবা, এই সংসারে কোনোদিন শান্তি পাবে না। হরি বল, কেন? এ হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে। এ হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে, তাই না? সেটা কখন হয় বলুন তো মা? দেখবেন যখন শেষ হয়ে যায়, বেলা যখন শেষ হয়ে যায়, মানে এই উত্তর দিকের বেলা, সরি পশ্চিম দিকের বেলা না, যখন নিজের বেলা শেষ হয়ে যায়। সকালবেলা যখন বাল্যকাল তখন আমাদেরকে বলা হয় সকালবেলা, যখন যৌবনকাল তখন হয় দুপুর, আর যখন শেষ হয়ে যায় মাথার চুলগুলো কালো থেকে সাদা হয়, একটা একটা করে দাঁত বিদায় দিতে বসে, গায়ের চামড়াগুলো সব আলগা হয়ে যায়। কি গো মা, যে চোখকে এত সুন্দর করে ভালোবাসলাম, যে দেহটাকে এত সুন্দর করে যা যত্ন করলাম, যে চোখ আমার বলে আমি সাজালাম, যে দেহটা আমার বলে আমি সাজালাম, পরপর আপনি দুটো বা তিনটে দিন রাত যাবেন, দেখবেন সেই চোখ কিন্তু আপনার কথা শুনবে। শুনবে মা? আপনি কাজ করুন, বসে থাকুন, যাই করুন, কখন যে আপন থেকে চোখটা মুজে আসবে কোনোদিন তাকে ঠেকাতে পারবেন না। চোখ যদি আমার হলো, দেহ যদি আমার হলো, মাথার চুলগুলো যদি আমার হলো, দাঁত যদি আমার হলো, শরীরটা যদি আমার হলো, তাহলে সে কেন আমার কথা শুনবে না? কি গো মা? কিন্তু আমরা মায়ায় বশীভূত হয়ে আছি। এই সংসারে আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে নিয়ে আমরা পাগল হয়ে বসে রয়েছি। বৈষ্ণব কবি কলম দিলেন, মিছে মায়ায় মরিস ঘুরে, আমাদের শেষ হয় গো নদী, ভাবের বাজারে কেউ না, আমরা রব চিরদিন। ও তাই সময় থাকতে গোবিন্দের চরণ ভজলি না একদিন। বিশেষ করে আমাদের হিন্দু সমাজে লক্ষ্য করে দেখবেন মা, অনেক মা অনেক বাবাকে যদি প্রশ্ন করেন যে বাবা আপনি যে হিন্দু, একটা তুলসীর মালা গলা অন্তত আপনাকে দেন, তাই না? সঙ্গে সঙ্গে বলবে বাবা এত অল্প বয়সে তুলসীর মালা পরবো কেন বলুন তো? এখন ফিটেস্ট আছে, গায়ে রক্ত আছে, তাই না? কখন পরবো? যখন আর হরি বলতে পারবো না, দাঁতের ফাঁকা থেকে হরি আর হবে না, হবি হবি উচ্চারণ। তো তখন যদি আপনি তুলসীর মালা পড়েন কি লাভ হবে আপনার? হবে বাবা? বৈষ্ণব কবিতায় কলম দিলেন, ভাবের বাজারে কেউ না, আমরা রব চিরদিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাগল মিছে মায়ায় মরিস ঘুরে, আমাদের শেষ হয় গনাদি।
ভবের বাজারে কেউ না, আমরা রব চিরদিন। সময় থাকতে গোবিন্দের চরণ, আহা সময় থাকতে গোবিন্দের চরণ ভজলি না একদিন। ভবের বাজারে রব চিরদিন, ভবের বাজারে আমরা রব চিরদিন, রব চিরদিন। সংসারে আমার মা আমার বাবা, তাই না? আমার ছেলে আমার মেয়ে। আচ্ছা মায়েরা বলুন তো সংসার কাকে বলে? আস্তে আস্তে। ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে নিয়ে সংসার, তাই না বাবা? কিন্তু এটা ভুল। বৈষ্ণব কবি বলছেন সংসার তাকেই বলবো, কাকে? একটা নিয়মকে অনুসরণ করা। নিয়মটা কি? আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, জন্মের পরে মৃত্যু, কি এটাকে বলা হয় অনুসরণ করা, সম্ভব রূপে অনুসরণ করা। তাহলে মিছে মায়ার সংসার আমার সংসার বলে পড়ে মহাজন বললেন না। যাদের লাগি তুমি লুকোচুরি, তুমি খেললে দুবেলা, সবাই তোমার ঠেলে দেবে। কি গো মায়েরা, সংসার কতদিন আপনাকে ভালোবাসবে? যতদিন আপনি দিতে পারবেন, রস যতদিন থাকবে, গদা বাংলা কথা, তাই না? আর যখন আপনার মালকড়ি কিছু নেই, সিঁড়ির নিচেও আপনার জায়গা হবে, তাই না? তাহলে আমার সংসার, আমার মা আমার ছেলে, কেন কেন? আহা যাদের লাগি লুকোচুরি, তুমি খেললে দুবেলা, সবাই তোমার ঠেলে দেবে, তোমার ডুবিলে বেলা। সেদিন হয়ে যাবে তুমি দিশাহারা, সেদিন হয়ে যাবে দিশেহারা, যেদিন হয়ে যাবে দিশেহারা, সেদিন হয়ে যাবে দিশেহারা। ওই কান্ডারি বাজারে তাই গৌর হরি বল, হরি ভবের মাঝারে কেউ না, মুছে মায়ায় মরিস ঘুরে, শেষ হয় গলাদি ভবের মাঝারে কেউ না, পাগল 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 মনা মা, পাগল মনা, পাগল পাগল মনা মা।
হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে। সেই হরিনামটা কি মানে? আস্তে আস্তে ও মামি, আমার কিন্তু বড্ড বড় বেশ কীর্তনে ঘর হলেও আমি ছেড়ে দিই না। হ্যাঁ বাবা, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে যাবো, কিন্তু কথা বলো না আমার মা। তাহলে সেই হরিনামটা কি, সেই হরিনামটা দেখতে কেমন, সেই হরিনামটা এনেছেন কে? রাধে রাধে। সেই হরিনাম নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা দ্বীপের দ্বারে দ্বারে দিচ্ছেন। লক্ষ্য করে দেখুন, ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথাই বলতেন, অনেকে আমরা জানি, ছাড়ো রে মন ভবেরই আশা। পরের কথাটা কি বলুন তো? এখন তো দামোদর মাস চলছে নাকি, এখানে ভোরবেলা করে কীর্তন হয়, বেরো, মাথা খারাপ, একটু হাঁটো, কোমরে ব্যথা, তারপর তো ছাড়বে। ভোরবেলা করে একটু বেরো। এই যে মাসটা চলছে এটাকে দামোদর ব্রতের মাস বলা হয়, কার্তিক মাস। হরিবল হরিবল। এখন দেখবেন কোনোদিন 3টের পরে পাখি পর্যন্ত ঘুমায় না, তারাও জেগে যায় একটু কীর্তন করার জন্য। হ্যাঁ, তোমাদের পাড়া সব পেয়ে গেছে, কি করে উঠবে। যাই হোক, হরিবল। ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, ছাড়ো রে মন ভবেরই আশা, কথাগুলো বোঝো। তারপরে অজপা নামে করো হে নেশা। কি সুন্দর একটা ভাষা দেখুন। আস্তে আস্তে, ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে করো হে নেশা। আবার কথা দিলেন, অজপা মহানাম জপা নাহি যায়, যদি সেই নাম বেশি কেউ জপে, সে কলিজীবের জীবনে পাপ হয়। হরিনাম গাইতে গিয়ে আবার পাপ হয়, হরিনাম গাইলে লাভ হয় না। গাওয়ার কৌশলটা জানতে হয়, কিভাবে গাইলে লাভ হবে, তা নাহলে ব্যবসায় শুধু লস হয়ে যাবে। গাইতে হয় কেমন করে? বিজ্ঞান তার প্রমাণ দিলেন, সায়েন্স তার প্রমাণ দিলেন। লক্ষ্য করে দেখো, আমাদের দেহের মধ্যে 3টি নাড়ি আছে প্রধান। 3টি নাড়ি কি? ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, সত্য রজ তম গুণে করিতেছে খেলা। এই যে 3টি নাড়ি আছে, আর দেহের মধ্যে আছে জীবাত্মার পরমাত্মা, অর্থাৎ নিঃশ্বাস আর প্রশ্বাস, যেটা নিয়ে আমাদের এত দৌড়াদৌড়। সেই যে নিঃশ্বাস আর প্রশ্বাস রয়েছে, বিজ্ঞান হরিবল সায়েন্স বলছেন, দেহের মধ্যে যে নিঃশ্বাস আর প্রশ্বাস আছে, সেই নিঃশ্বাস আর প্রশ্বাস 24 ঘন্টায়, অর্থাৎ সকাল আর রাত্রি মিলিয়ে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস 21,600 বার যাতায়াত করে। কতবার? 21,600 বার। হরিবল। যদি তার মধ্যে কোনো জীব 24 ঘন্টার মধ্যে কোনো জাতক 24 ঘন্টার মধ্যে কোনো প্রাণী যদি 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপতে পারে, যদি 3 লক্ষ বার হরিনাম জপতে পারে, তিনিই পারেন একমাত্র ভগবানের লাভের খাতায় যেতে, লচের খাতায় নয়। কি গো মা? এবারে হরিনামটা কেমন জিনিস বুঝুন। নিঃশ্বাস প্রশ্বাস চলছে কত? 21,624 ঘন্টা। একদিন মনে ইচ্ছা হলো বা আশা হলো, সকাল থেকেই হরিনাম গাওয়া শুরু করলাম, প্রত্যেক নিঃশ্বাসে একবার করে হরিনাম বললাম, সকাল থেকেই শুরু করলাম, শেষ পর্যন্ত হবে কতবার? 21,600 বার। বৈষ্ণব কবি বলছেন, ভগবানকে পেতে গেলে তোমাকে 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপতে হবে, তোমাকে 3 লক্ষ বার হরিনাম জপতে হবে। মামা, সেই জন্য আমাদের লাভ হয় না, সেই জন্য লস হয়ে যায়। কারা পারে? যারা যোগী মানুষ, যারা সেজে বসে আছেন, যারা গুরুচরণে বসে আছেন, সামনে মাই বসে আছেন। হরিবল। আগে জানতে হয় গুরু ভগবানের পাওয়ার পন্থা। সেই হরিনাম নিয়ে প্রত্যেকটা কলিজীবের দ্বারে দ্বারে দিচ্ছেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে? বল রে বদন, বল রে বদন, বল রে বদন কৃষ্ণ নাম, বল রে বদন হরি নাম, বল রে বদন, বল রে বদন
কৃষ্ণ নাম বলরে কৃষ্ণ নাম আমার বলরে কৃষ্ণ নাম বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ নাম বল রে বদন হরি নাম আর বলে রে বদন বলে রে বদন বলে রে বদন কৃষ্ণ নাম হরি নাম বলে রে বদন হরি নাম নামে শিলা ভেসে যা বোবা এ কথা নামে শিলা ভেসে যা সবাই কথা কয় ওই নাম বদলে বলয় বিরাম আর ওই নাম বদলে বলো রে তোমরা তুমি ওই নাম বদলে বলয় বিরাম আর ওই নাম বদলে বলো বিরাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা তুমি জপরে 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 রসনায় জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম বল রে বদন বল রে বদন মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম হরে রে বল মধুমাখা হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম হরি বল হরি বল হরি বল। আমার সময়টা ছিল ওই দিবাদীপ প্রহর, এই দুপুর বেলা। ভগবান কৃষ্ণচন্দ্র একদিন মনের একটা বাসনা নিয়ে, মনের একটা আশা নিয়ে, আস্তে আস্তে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, দিবাদীপ প্রহরে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র মনের আশার মনের অভিপ্রায় নিয়ে রাস্তার এক পাশে বদনটি ম্লান করে, মানে অর্থাৎ খারাপ করে, তিনি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছেন। সময়টা ছিল এই দুপুর বেলা, দিবাদীপ প্রহর। ঠিক এমতো সময় সেই রাস্তা দিয়ে চলেছেন বৃন্দাবনের ব্রজের গোপীর দল। আস্তে আস্তে মা, এখন যে রাস্তার পাশে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন মনটা খারাপ করে, আর সেই রাস্তা দিয়ে পাশে দিয়ে যাচ্ছেন আমার বৃন্দাবনের গোপীর দল। এখন গোপীর দল যেতে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন। বলুন তোমা, মনের মানুষ যখন যার সাথে দেখা হয় তারা কি আর স্থির থাকতে পারে গো? তাড়াতাড়ি গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণটা জড়িয়ে ধরেছেন, গলাটা জড়িয়ে ধরেছেন।
প্রভু সারা বৃন্দাবনের মাঝে তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, সারা বৃন্দাবনের মাঝে আমরা তোমাকে খুঁজে পেলাম না। এই যে পথের মাঝে তুমি মদনটা ম্লান করে মুখটা খারাপ করে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে আর গোপীদেরকে বলে উঠলো, জানো গোপী, আজকে আমি বৃন্দাবন ছেড়েছি একটাই কারণ। কারণটা কি? মনে একটা আশা, মনে একটা বাসনা। হরিবল হরিবল। যে আশাটা আজ পর্যন্ত পূরণ করতে পারিনি, মনে যে প্রশ্ন, যে প্রশ্নের আজ পর্যন্ত উত্তর পাই, এক মনে এক ধ্যানে চাই, চিন্তায় মগ্ন কি করলে সেই মনের আশা পূরণ হবে। গোপীরা বললেন, প্রভু যদি কিছু মনে না করেন, আপনার সেই প্রশ্নটাকে যদি একটু আমাদেরকে আস্বাদন করান। কে? আমরা তো বৃন্দাবনের ব্রজ গোপী, তোমাকে ছাড়া তো আমরা থাকতে পারি না, তাহলে আমরা একটু দেখে চেষ্টা করে তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। আমার ভগবান কৃষ্ণচন্দ্র গোপীদেরকে পেয়ে উত্তর পাওয়ার জন্য গোপীদেরকে প্রশ্ন করলো, জানো গোপী, প্রশ্ন আমার এটাই, প্রশ্ন হলো আমার এটাই, আশা হলো এটাই, বাসনা হলো এটাই। কি প্রভু? একটাই প্রশ্ন হলো যে পৃথিবীর বুকে মানুষ সবাই আমাকে ভালোবাসে, যে যেমন ভাবে ভালোবাসে, কি গো মা, সে তেমন ভাবে আমাকে পায়। আর তোমরা যে বৃন্দাবনের ব্রজ গোপী, আমাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী বানর কিন্নর তারা আমাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী বানর কিন্নর গন্ধর্ব তারা যুগ যুগান্তর ভজন করছে, তারা যুগ যুগান্তর সাধন করছে। তারা কেমন করে ভজন করছে জানো? শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য কেউ পাটা উপরের দিকে করে, কেউ মাথাটা নিচের দিকে করে আসতে, কেউ আবার শীতের সময় জলের মধ্যে নিজের শরীরটাকে ডুবিয়ে, কেউ আবার এই গরমের সময় মাঝখানে বসে চোখের দিকে আগুন জ্বালিয়ে। একটাই কারণ, শুধু আমাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। তারা কত কষ্ট করে ভজন করে, তাদের মধ্যে কেউ আমাকে পায়, আবার কি গো মা, কেউ পায় না, তাই নাকি? প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। তারা এত কষ্ট করে ভজন করলো, তাদের মধ্যে কেউ আমাকে পেল, কেউ পেল না। আর তোমরা তো সবাই বৃন্দাবনের ব্রজ গোপী। কি সুন্দর প্রশ্ন দেখুন। তোমরা বলো তো বৃন্দাবনের মাঝে কি দিয়ে আমাকে ডাকো? এই বৃন্দাবনের ব্রজ গোপিনীদের ডাক শুনে আমি যেখানে থাকি না কেন, যদি রাত 12টা 1টাও 2টো পর্যন্ত হয়ে যায়, এই বৃন্দাবনের ব্রজ গোপিনীদের ডাক শুনতে পেলে পাগলের ন্যায় বৃন্দাবনের মাটিতে ব্রজ গোপিনীদের কাছে আমাকে চলে আসতে হয়। প্রশ্নটা বোঝা গেল না? গোপীরা বলছেন, প্রভু তুমি তো ভগবান আর আমরা হলাম তোমার ভক্ত, তাই তো বাবা? এই পৃথিবীর মধ্যে দুটোই জিনিস, একটা ভগবান আর একটা ভক্ত। এই পৃথিবীর বুকে প্রভু ভক্ত হওয়া খুব কঠিন। ভগবান যে কেউ সাজতে পারে, কিন্তু পৃথিবীর বুকে ভক্ত আছেই বলে ভগবান, পৃথিবীর বুকে ভক্ত আছে বলে ভগবানের মান আছে। হরি বল। একটা কথা বলি শোনো প্রভু, তুমি যে পৃথিবীর বুকে ভগবান আর আমরা ভক্ত, যে জিনিস দিয়ে আমরা তোমাকে পাই, যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, যে জিনিস দিয়ে ডাকলে তুমি পাগলের ন্যায় আমাদের কাছে চলে আসো, প্রভু ভক্তের ঘরে যে জিনিসটা আছে, যে জিনিস দিয়ে আমরা তোমাকে পাই, ভগবান হলেও তোমার ঘরে কিন্তু সেই বস্তুটা উপস্থিত না। বোঝা গেল? ভক্তের ঘরে যা আছে ভগবানের ঘরে তা নেই। ভগবান একটু হেসে উঠে, সে জিনিসটা কি, তার দেখতে কেমন,
তার ডিজাইন কেমন, যেটা তোমার ঘরে আছে আমার ঘরে নেই। সবাই আমাকে বলে ভগবান, আমার ইশারায় পৃথিবীর সৃষ্টি। সবাই বলে আমাকে ভগবান, আমার ইশারায় জগৎ চলে। আমার ইশারায় রাত্রি হয়, আমার ইশারায় দিন হয়, আমার ইশারায় জোয়ার হয়, আমার ইশারায় ভাটা পড়ে, আমার ইশারায় পঙ্গু পর্বত লঙ্ঘন করে, আমার ইশারায় শিলাও জলের মধ্যে ভাসে। আর আজকের তোমরা ভক্ত হয়ে বৃন্দাবনের ব্রজগোপী হয়ে তোমরা আমাকে দিয়ে আকুল দেখালে তোমাদের ঘরে যা আছে সেটা আমার ঘরে নেই। ভগবান মাথাটা নিচু করলেন, সে জিনিসটা কি একবার আমাকে বলো, আমি আস্বাদন করতে চাই। গোপীরা বলল, প্রভু ভগবান বলে তুমি কি লাট বাহাদুর গো? তোমাকে লাল মারুতি গাড়ি দেওয়া হবে। ভগবান বলে তুমি কি লাট বাহাদুর, তোমাকে ফুলের রাস্তা বানিয়ে দেওয়া হবে। একটা কাজ করো প্রভু, যে জিনিসটা দিয়ে আমরা তোমাকে পাই, কি সুন্দর ভাষা দেখো, যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, ভগবান নিজেই পাগল হয়ে আসো, সেই জিনিস তুমি যদি পেতে চাও, ভগবান হয়ে সেই জিনিস যদি তুমি আস্বাদন করতে চাও, এক কাজ করো, তুমি যে ভগবান, ভগবানের কথাটা একদিনের জন্য ভুলে যাও। কি গো মা? একদিনের জন্য ভগবানের ভাবটা ভুলে গিয়ে পৃথিবীর বুকে তুমি আমাদের মতো ভক্ত হয়ে যাও। আর যেদিন তুমি পৃথিবীর বুকে আমাদের মতো ভক্ত সাজতে পারবে, আমাদের মতো ভক্তিপূর্ণ প্রেম করতে পারবে, সেদিনই তোমার মনের মধ্যে এই ভক্তের সেই জিনিসটির উদয় হবে। ভগবান তো রাজার ছেলে, সারা দেহে তার স্বর্ণ অলংকার, একটা একটা করে সব খুলে ফেললে। হরি বল। সারা দেহে তার রাজকীয় পোশাক, একটা একটা করে পোশাক তিনি খুলে ফেললেন। সমস্ত সবকিছু পরিত্যাগ করে মায়েরা মনটাকে ভগবান কি করলেন? ভক্ত তৈরি করলেন। ভক্তের মতো মনটাকে তৈরি করে ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই গোপীদের কাছে করজোড়ে দাঁড়ালেন। আহা, আজকের আমার দিকে তাকিয়ে দেখো, আমি ভক্ত সেজেছি। সবাই আমাকে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু, সবাই আমাকে বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি সেই বাঞ্ছা কল্পতরু হয়ে, আমি সেই পৃথিবীর বুকে ভগবান হয়ে আজ আমি ভিখারির মতো তোমাদের কাছে হাত পেতে দাঁড়িয়েছি। একবার বলো সেই জিনিসটা কি, যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না? গোপীরা আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু গো, যে জিনিস দিয়ে আমরা তোমাকে পাই, যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না, যে জিনিস দিয়ে ডাকলে তুমি পাগল হয়ে যাও, সেটা বিশাল বস্তু নয়, সেটা সামান্য ক্ষুদ্র বস্তু, যেটা একমাত্র যিনি পরম ভক্ত, সেই ভক্তের মনে তিল তিল করে জন্মগ্রহণ করে, সেটা বিশাল বস্তু নয়, সেটা হলো একমাত্র ভক্তের ভক্তি, তাই না? ভক্তি ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। তর্ক যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়? তা যদি পাওয়া যেত তাহলে দুর্যোধনের ঘরে গিয়ে মন্ডামিটাই রাজপ্রাসাদ রাজভোগ তিনি সেবা করতেন। বিদুরের ঘরে গিয়ে পরাশরীর হাতে তিনি কলার সবলা গিয়ে খেতে না। হরি বল। তাহলে ভক্তিই ভগবানকে পাওয়া যায়, তর্কে ভগবানকে পাওয়া যায় না, যুক্তিই ভগবানকে পাওয়া যায়। ভগবান মাথাটা নিচু করলেন, সত্যি আমি ভগবান বটে, সারা জীবন শুধু ভক্তদের ভক্তি আস্বাদন করে গেলাম, সারা জীবন শুধু ভক্তের ভক্তি পেয়ে গেলাম, কিন্তু আমার ঘরে যে ভক্তি নেই, ভগবানের ঘরে ভক্তি নেই, এটা আমার জানা ছিল। গোপীদের কাছে করজোড়ে ভগবান বললেন, কি করলে আমার ভক্তি আসবে, কি করলে আমার সেই প্রেম আসবে, কি করলে আমি তোমাদের মতো ভক্তের ভিখারি হতে পারবো? গোপীরা বললেন, ও প্রভু, আমরা যখন রয়েছি তোমাকে বুঝিয়ে দেব। ভক্তি সেদিনই তোমার মনের মধ্যে উদয় হবে, সেদিনই তোমার মনের মধ্যে প্রেমের উদয় হবে। কবে?
যেদিন তুমি এই পৃথিবীর বুকে যিনি পরম ভক্ত পরম বৈষ্ণব, সেই পরম বৈষ্ণবের চরণ ধুলিতে তুমি গড়াগড়ি দিবে। পরম বৈষ্ণবের চরণ ধুলিতে তুমি নিজেই গড়াগড়ি যাবে। পরম ভক্তের চরণ ধুলি তুমি সর্বাঙ্গে ভূষণ করবে, মাখিয়ে দেবে। সেদিনই তুমি যে ভগবান, তোমার অহংকার দূরীভূত হয়ে সেদিনই তোমার মনের মধ্যে ভক্তির উদয় হবে হবে হবে। আমার এহেন কথা শোনা আর গোপীদেরকে দাঁড় করিয়ে রেখে ভগবান বেরিয়ে পড়েছেন ভক্তের সন্ধান। কোন ভক্ত? পরম বৈষ্ণব, পরম ভক্ত। আমার সকাল থেকেই প্রত্যেক ভক্তের কাছে যাও, একটু চরণে ধুলি দেবে গো, আমার গায়ে মাখবো, দেখি ভক্তি আসে কিনা। যার কাছে ভগবান যায়, ভগবানকে দেখে সে দূরে পালিয়ে যায়। কেন বলুন তোমার মাথা খারাপ? তুমি ভগবান আর আমাদের চরণে ধুলি তোমার গায়ে দেব। সারাদিন সমস্ত ভক্তের চরণে গেল, কেউ একটু চরণে ধুলি দিতে রাজি হলো। অবশেষে কি করলো? আবার ফিরে এলো গোপীদের কাছে। গোপী, প্রত্যেক ভক্তের কাছে গেলাম, কেউ কিন্তু একটু চরণে ধুলি দিল। তাহলে আমার ভক্তি আসবে কি করে? কি তাহলে আমার প্রেম আসবে কি করে? সঙ্গে সঙ্গে গোপীরা বলে হলো, প্রভু একটা কথা বলে বোঝাই, এ পৃথিবীর বুকে তুমি ভগবান আর আমরা ভক্ত। বলো তো প্রভু, একদিনের জন্য ভক্ত সেজে ভক্তর জ্বালাটা তুমি কতটা উপলব্ধি করতে পেরেছো? শুধু তোমাকে পাওয়ার জন্য আমাদের মতো ভক্তরা যুগ যুগান্তর তপস্যা করতে হয়, তাতেও মেলে না। এ জন্মে না হয়, পরের জন্মে তোমাকে পেতে হয়। আর ভক্ত সেজে একদিন বলো কতটা উপলব্ধি তুমি করেছো? বলো তো প্রভু, সারাদিন যখন ভক্তের কাছে গেলে চরণ ধুলি পেলে না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমার চরণে ধুলি এনে তোমার সর্বাঙ্গে মাখিয়ে দেব। ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বেরিয়ে পড়েছেন বৈষ্ণবের সন্ধানে। বলুন তোমা, এই পৃথিবীর বুকে যিনি পরম বৈষ্ণব, যিনি পরম ভক্ত, যার চরণ ধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দেওয়া হবে, সেই পরম ভক্তের নামটা কি? মহাদেব। এদিকে মা বলেছেন সুদাম। বলুন। হ্যাঁ, এটাই হলো লজিক। ছোট্ট একটা ক্লু দিই, ভক্ত তাকেই বলবো। হরি বল। যে ঘুমালে তারপর ভগবান কৃষ্ণচন্দ্র ঘুমায়, যে সেবা নিলে তারপর ভগবান কৃষ্ণচন্দ্র সেবা নেয়, যে পথ চলে তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র পথ চলে, তার মতো পরম বৈষ্ণব আর ভক্ত কেউ নেই গো। তিনি হলেন একমাত্র বৃষভানু রাজ নন্দিনী রাধা ঠাকুরানী। এর মতো পরম বৈষ্ণব আছে? ভগবানকে দাঁড় করিয়ে রেখে যাবতের মধ্যে ছুটলেন গোপীরা, সবাই গিয়ে রাধারানীর চরণে দাঁড়ালেন। রাধে, ভগবানকে কথা দিয়ে যাচ্ছে, ভগবানকে কথা দিয়ে এসেছি, চরণে ধুলে দিলে প্রেম উৎপন্ন হবে, ভক্তির উৎপন্ন হবে। তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি পদ্মিনী রমণী, তুমি পরম ভক্ত। তোমার চরণে ধুলি নিয়ে তোমার ভগবানকে মাখিয়ে দিয়ে জানিয়ে দেখবো পৃথিবীর বুকে আজও পর্যন্ত ভক্ত বর্তমান আছে, ছিল, থাকবে। সঙ্গে সঙ্গে ভক্ত কাকে বলে?